নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আর আজকে করবো ডিম। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর ডিমের মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। ডিমগুলো এখন ভেজে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো তুলে নেব। কড়াইতে রয়েছে তেল, আর তেলের উপর দিয়ে দিলাম আমি জিরে। জিরে আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে ডিমের জন্য। এখন আমি আলু আর পটল দিয়ে দেবো। আর আজকে ডিমটা আমি আলু পটল দিয়ে করবো। আমি একটা লাল টমেটো দিয়ে দিলাম। পটল আলু আর পেঁয়াজ আমার একসঙ্গে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এখন আমি মশলা দিয়ে দেবো। মশলাটা আমি আগে থেকে করে নিয়েছিলাম, আদা জিরে লঙ্কা আর দুটো রসুন দিয়েছি। খুব বেশি রসুন দিইনি, একটু ডিমের জন্য আমি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেবো। মশলা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। সবসময় তো আমরা ডিমের ঝোল খাই আলু দিয়ে, আজকে আমি পটল দিয়ে করেছি। এখন খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে ডিমের জন্য আমার আলু পটল ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি ডিমের জন্য। ডিমের জন্য ঝোল আমার ফুটে গেছে। এখন আমি দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি ডিমটা ছেড়ে দেব। আলু পটল আমার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। ডিমের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবে পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।